আজকে আমরা চলে আসছি ডাচ ডেইরির ভিতরে। তো এদিকে অনেক সুন্দর সুন্দর কালেকশন, আর এটার কিন্তু মানে খাবার দাবারের সিস্টেম আর গরু পালনের সিস্টেমটা টোটালি পুরো একদম অন্যরকমভাবে। হ্যাঁ, তো এটার মধ্যে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই, যেমন অন্য অন্য টাইপের গরুগুলা, যেমন মানে ইয়াগুলা যেমন চারিগুলা থাকে, এগুলো কিন্তু অনেক কিছু থাকে। এটা কিন্তু একবারে এক লাইনের মধ্যে একটু ড্রেন লাইন স্টাইল করা আছে। তো এর মধ্যে একসাথে অনেকগুলো গরু খাচ্ছে, আর এটা কিন্তু পালনের সিস্টেমটাও একবার অন্যরকম। আপনি একটু গরুগুলো দেখেন, তো এই দেখেন মানে অনেক সুন্দর সুন্দর গরু আছে। তো আপনাদেরকে আমি আরও ভিতর থেকে, এটা আমি একবার লাস্টের দিকে চলে আসছি যেন আপনাদেরকে একবারে শেষ থেকে শুরুর দিকে যাবো, ঠিক আছে? ওদিকে কিছু যে বাছুর আছে, ওইদিকে ওয়ার্ক প্লেস আছে, ওইদিকে আপনারা সেইগুলো দেখতে পাবেন ফুল ভিডিওটা দেখলে। আর ফুল ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন আর অনেক কিছু দেখতে পারবেন। আর লাস্টে একটা সুন্দর একটা ধামাকা আছে, অবশ্যই ফুল ভিডিওটা দেখলে লাস্টের জিনিসটা বুঝবেন। আর ফুল ভিডিওটা যদি না দেখেন তাহলে আপনারা একদমই মানে ফার্স্ট টু লাস্ট বুঝতে পারবেন না। তো চলেন যাই। তো ভিউয়ার্স, এদিকে কিন্তু বিশাল আকৃতির একটা নেপালি গির যাচ্ছে। ভিতরে যাওয়ার পসিবল সামনে দিয়ে আপনার মাথার দিকটা দেখেন, এটা কিন্তু অনেক বিগ প্রজেক্ট এই ডাচ ডেইরি ফার্মটা। তো এইবার আমাদের প্রথম ফার্স্ট লাইফে আর কি আসা হয়েছে। তো আমরা এদিকে কিন্তু এই সিরিয়ালে যতগুলো গরু আছে সবগুলোই বিগ সাইজ গরু। এটা দেখেন, ভিউয়ার্স এদিকে আছে কিছু বিদেশি জাতীয় গরু। এই যে আপনাদেরকে দেখাই, এগুলো কিন্তু প্রায় অনেক বিগ সাইজ। এগুলোর কিন্তু মানে নাকাও দেওয়া নাই, রস্যও দেওয়া নেই। এগুলো কিন্তু দেখতে সুবিশাল আর অনেক সুন্দর সুন্দর গরু। আপনাদেরকে এই যে বাইরে একটা গরু রাখা আছে এদের কাছাকাছি, তো সেটা আপনাদেরকে একবার দেখাই। দেখেছেন কত বড় বিগ সাইজ। আর এই যে এটাও দেখেন, এটাও মোটামুটি তাদের একটু কাছাকাছি পড়ছে। ওইদিকে কিন্তু বিগ সাইজ শাহিওয়াল, পাকড়া অনেক গরু আছে। তো চলেন ওই দিকটাতে যাই। এই যে এদিকে আছে কিছু আরও সুবিশাল গরু। এগুলা কিন্তু কানে অবশ্য মানে সবগুলা ডাচ ডেইরির আমি দেখেছি প্রায় বেশিরভাগই কানে ট্যাগ দেওয়া থাকে। আর এগুলো কিন্তু বাঁধার স্টাইলটাও একবারে অন্যরকম। এইদিকে কিছু আরও গরু রয়েছে, সেগুলোও দেখেন। বেশিরভাগ গরুই যেগুলো আর কি আলাদা সেট করা আছে। আর গরুগুলো কিন্তু সবগুলার মানে খাবারের প্রসেসটা গরু থেকে একটু নিচে দেওয়া, যেন তাদের সুবিধা হয়। বেশিরভাগ গরুই মানে বিদেশি প্রজাতীয় গরু। ভিউয়ার্স দেখেন, এদিকে বাহিরে কিছু যে গরুগুলো রাখা, এগুলো কিন্তু অনেক হাইট ওয়েটের দিক দিয়ে মানে সুবিশাল, মানে সুঠাম দেহের গরু বলা যায় এগুলাকে। আমি কিন্তু আজকে আপনাদেরকে আমার থেকে বেশি গরুগুলো দেখাচ্ছি। আর হতে পারে এটা এই ব্লগটার দুটা পার্টও হতে পারে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাকে লাইক করে দিবেন, না হলে আরও সুন্দর সুন্দর ব্লগগুলো আপনাদেরকে আমি দিতে পারবো না। এখানে রয়েছে বিশাল আকৃতির একটা হাসা গরু। এদিকে রয়েছে কিছু উলবাড়ি সিব্বি যেগুলোকে বলে। তো এই যে ভিতরে একটা হাসা আর একটা হাসা। এদিকে রয়েছে কিছু অস্ট্রাল প্রজাতির গরু। ওদের খাবার দাবারের কিন্তু পুরো সিস্টেমটাই আলাদা। যেহেতু ওরা বাইরের গরু, তাই ওদের সিস্টেমটাই টোটালি আলাদা।
এদিকে কিন্তু আরও বিগ সাইজের কিছু গরু আছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো চলেন ওই দিকটায় যাই অ্যান্ড যাই আপনাদেরকে দেখাই। আপনারা তো দেখলেন, আপনাদেরকে দেখাইলাম গরু কিন্তু হাঁটার সময় একটা যে দৃশ্য আসে, তো এটা কিন্তু মানে বলার মতো না। তো আমাদের চারদিকেই কিন্তু গরু, আর এটার কিন্তু মানে দেখেন একবার এটার ভিউটা দেখেন। ডাচ ডেয়ারি কিন্তু ভিউটা খুব সুন্দর আসে, যা যত যাই বলেন এদিকে কালেকশন আসে খুব সুন্দর। আর এটা অনেক বিগ একটা প্রজেক্ট, ঠিক আছে। সো চলেন, আমরা কিন্তু এখন মাত্র শুরুর দিকে মানে শেষ দিকের থেকে আমরা শুরু করতেছি। যাওয়ার টাইমে ওই দিক দিয়ে হয়ে দেন বের হবো। হ্যাঁ, তো ভিতরে বাসুরটা দেখেন একবার জাস্ট। আমরা কিন্তু ভিতর দিকের থেকে শুরু করেছি। তো আমাদের ওই সাইডে আরও মানে হিউজ কোয়ান্টিটির গরু আছে, এখন আমরা 30%ও শেষ করতে পারিনি। চলেন ওই সাইডটাই যাই। তো এইদিকে আছে কিছু শাহিওয়াল জাতের গরু, আর এদিকে কিন্তু এই সিরিয়ালটাতে মোটামুটি আমি দেখছি মানে অনেক হিউজ কোয়ান্টিটির পাকড়া গরু আছে। হ্যাঁ, ডাচ ডেয়ারির পাকড়া গরুগুলো কিন্তু মানে দেখার মতো কালেকশন। আপনারা হয়তো প্রাণী সম্পদ মেলার মধ্যে দেখেছেন, আমার অনেকগুলো ভিডিও করা আছে প্রাণী সম্পদ মেলা নিয়ে, আপনারা হয়তো দেখেছেন। তো ওইগুলোর মতো আমি রিভিউ দিচ্ছি পাকড়া গরু। এটার মানে হাইটটা একটু ছোটো, কিন্তু ওর বডি স্ট্রাকচারটা দেখেন, এটা কিন্তু বিশাল সুগন্ধের একটা গরু বলা যায়। তো সৌন্দর্যের দিক দিয়ে এটা খারাপ বলাই যাবে না। এদিকে দেখেন আরেকটা আছে, এটা একটু প্লেফুল গরু, মানে বাচ্চা মাঝেও অনেক মানে কালারিং গরু আছে। হয়তো আমার সাউন্ড কোয়ালিটি একটু মানে লো আসতেছে, বিকজ এখানে ফ্যানের একটু সাউন্ড একটু বেশি। তো সমস্যা নাই, আপনারা একটু আমাকে হেল্প করবেন, অবশ্যই আপনাদের ফিডব্যাক আমরা দেওয়ার চেষ্টা করবো কিছু। এই যে এইদিকে দেখেন একটা, এটা নেপালি গির জাতের একটা পাকড়া, এটা কিন্তু আরো অনেক আর এটা একটু হাইট হলেও কিন্তু এটা নামানোর পরে আমার থেকে অনেক হাইট হবে। এই যে দেখেন এদিকে সবথেকে সুন্দর একটা পাকড়া গরু বললেই চলে। এই যে দেখেন এটার বডিটা, এটা পুঁজটা দেখেন দেখার মতো। মাশাআল্লাহ না বললে কিন্তু ভাই মনটাও কিন্তু অনেক খারাপ। আমি এর আগে ভিডিওতে বলছিলাম বলবো কাউকে কত সুন্দর একটা গরু। এখানে আবার কিছু বাছুরও আছে। আচ্ছা, আপনারা একবার দেখার চেষ্টা করেন, এটা কিন্তু অনেক সুন্দর একটা প্লেস, আর এটার কিন্তু প্লেসটা মানে দেখলে আপনাদের অবশ্যই মন জুড়ায় যাবে। হ্যাঁ, তো দেখেন কত সুন্দর প্লেস, আর খালি জায়গা যদি হয় আর কি লাগে। এদিকে হাইটা মানে এদের গরুদের একটা শেড, একটা মানে প্রিমিয়াম ভাইবস আছে। আর এদের গরুর কিন্তু মানে আমি আপনাদেরকে কীভাবে বলে বুঝাবো, আমি মানে আই গেস বুঝাতে পারতেছি না। মানে কত সুন্দর ফার্মটা, আপনারা না আসলে অবশ্যই বুঝতে পারবেন না। যদি আপনারা অবশ্যই একবার আসবেন, লাইফে একবার হলেও আসবেন ডাচ ডেয়ারি ফার্মে, কারণ এদিকের কালেকশন ভাই দেখার মতো কালেকশন। আপনারা যদি না দেখেন, নিজ চোখে না দেখেন, আপনারা আমার ভিডিও দেখলেও বুঝতে পারবেন না। আর অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে হেল্প করবেন। আমরা একসাথেই আগাবো ইনশাল্লাহ। আর এদিকে কিন্তু মানে খুব সুন্দর একটা ভিউ। হ্যাঁ, এদের লাইটিংগুলো দেখেন, জাস্ট ওয়াও। হ্যাঁ, তো চলেন আমরা ওই দিকটায় যাই। ওইখানে আরও দুইটা সেট আছে, ওই দুইটা সেট আমরা কভার করে দেন আমরা চলে যাব আরেকটা ফার্মে যাওয়ার ইচ্ছা আছে। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, চলেন যাই। তো ভিউয়ার্স, এইদিকে আমরা চলে আসছি আরেকটা শেডের নিচে। সো ওই দিকটাতে কিন্তু অনেক গরু আছে। আমাদের সাথে আছে জুবায়ের। তো হাই দিয়ে আমার ভিউয়ার্সের জন্য। তো আমি ফারদিন, তারপরে সোয়েব, জুবায়ের, আমরা চারজন একসাথে আর কি। যে কথাই বলতে চাই, এ ফার্ম অনেক সাজানো গুছানো।
হ্যাঁ। আপনারা এসে মজা পাবেন। আমরা এই ফার্স্ট টাইম আসছি, খুব সুন্দর ফার্মটা। তো দেখে কিন্তু অনেক ভালো লাগবে, একবারে পরিপাটি করা। এটার রোডগুলা মানে হাঁটার জন্য যে মানে স্পটগুলো বানানো হয়েছে, মানে দেখে ইনশাল্লাহ আপনাদের মানে পুরো হ্যাপি লাগবে। আর একবার আসলে ভাই যাইতে মন চাইবো না। আমরা যাইছি মানে আমাদের আর মন চাইতেছে না যে আমরা যাই এই দিক থেকে। এদিকে কিন্তু অনেক রকমের গরু আছে, আর এইদিকার যে সাজানো আর এটা লাইটিংটা নাইটে অনেক সুন্দর ভাই, দেখার মতো। দেখলে অবশ্যই বুঝতে পারবেন, না আসলে বুঝতে পারবেন না। আমার ভিডিওতে আমি যতই চেষ্টা করি সুন্দর করে দেখানো, আমি দেখাইতে পারবো না, কারণ এটা অনেক আমার ভিডিও থেকে অনেক গুণে সুন্দর। তো অবশ্যই একবার ভিজিট করবেন। চলেন ওই সাইডটাতে যাই দেন এন্ড করে দিই ভিডিওটা। ধরে না তো ভিউয়ার্স, এদিকে কিন্তু অনেক সুন্দর করে পরিপাটি করা আছে। তো আপনাদেরকে আমি যথেষ্ট পরিমাণ আজকে গরুগুলো দেখানোর ট্রাই করছি, বিকজ আমি তো আপনাদেরকে রেগুলারই আপনারা আমাদেরকে দেখেন, আমাকে দেখেন। তো সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখবেন। আর নেক্সট ব্লগটা এর থেকে সুন্দর হবে, কারণ আর বেশি দিন যেহেতু বাকি নেই। হ্যাঁ, কোরবানির ঈদ আর মিনিমাম 5-6 দিন পরে আই থিঙ্ক গরুর হাট বসে যাবে। আর এরপর থেকে হাটের ভিডিওটা অবশ্যই আমি আপনাদেরকে তাড়াতাড়ি অ্যান্ড সব থেকে আগে দেওয়ার চেষ্টা করব, কারণ সবার আগে যেই হাটে গরু আসবে অবশ্যই আমার চ্যানেলে এবার একটা নতুন অ্যানাউন্সমেন্ট করতে যাইতেছি। আর এখন থেকে আমার চ্যানেলে আমি লাইভ ভিডিও করব, কারণ লাইভ যেদিকে গরু নামবে না কেন, আমি রাতের 3টা হোক 4টা হোক আমার চ্যানেলে আপনারা লাইভ ভিডিও দেখতে পারবেন। আর অবশ্যই সবার আগে জানতে পারবেন যে কোন হাটে কখন কবে গরু নামছে, কয়টার দিকে গরু নামছে, কয়টার গরু নামছে, সবগুলো আমি দেখানোর চেষ্টা করবো গাইজ। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। তো চলেন আমরা যাই ওই দিকটাতে খালি জায়গা আছে অনেকগুলো, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সো চলেন। তো ভিউয়ার্স, এদিকে কিন্তু ডেইরির সাইডটা একেবারে মানে টোটালি আলাদা, কারণ এটা ডেইরিটা দেখতে অনেক সুন্দর। আর এদিকের কিন্তু প্রসেসটাও একবারও অন্যরকম, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আমি ভিডিওতে ভালোভাবে দেখাইতে পারতেছি না, কারণ আমি যতই চেষ্টা করি না কেন আমি পারবো না দেখাইতে। হ্যাঁ, তো অবশ্যই একবার ভিজিট করবেন। আর এগুলার যে খালি জায়গাগুলো, এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এটার ভিউটা ভাই মানে দেখার মতো। আর অবশ্যই অনেকে বলবেন যে ভাই মানে শুদ্ধর সাথে আবার ঢাকাইয়া ভাষা লাগাও, যে ভাই আমরা ঢাকাইয়া আমরা এভাবেই কথা বলি। তো এটাকে একটু ইগনোর করবেন, কারণ আমরা এটা ভাই পারি না, যতই ট্রাই করতেছি আমি পারতেছি না। তো আমি যেমন ভাই ওইটা অমনি দেখাবো, কারণ আমার কারোর জন্য এক্সট্রা করে হয়ে দেখানো হবে এটা আমার পক্ষে পসিবল না। সো প্যারা নাই। সো গাইজ, আজকের মতো ভিডিওটা এন্ড করছি। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায় নেই। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।